যেহেতু আপনি মানে আপনার শ্বশুরবাড়ি আমার এলাকায়, আপনি ইচ্ছা করলে মাননীয় স্পিকার আমাকে একটু সমর্থন করতে পারেন, একটু সাপোর্ট দিতে পারেন, আপনি স্থাপন করা হবে। আমি মনে করি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করলে আমাদের বেকার সমস্যা দূর হবে। আমার এলাকায় পর্যাপ্ত জায়গা আছে, চর এলাকা আছে, এখানে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার সুযোগ আছে। আমি শিল্পমন্ত্রী সহ যারা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করবো আমাকে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, যখনই বক্তৃতা দেই আমার এলাকার রাস্তাঘাটের কথা বলি, কারণ আমরা তো কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ 2 সংসদ সদস্য, আমি এই টুক পার হইলি, আমাদের এই রাজেন্দ্রপুর পার হইলি আমার এলাকা, এখানে আমরা খুব কাছের থেকেও আমরা কিন্তু রাস্তাঘাটে পর্যাপ্ত সুযোগ নাই, আমাদের বাতির নিচে অন্ধকার। এরপর আমি সবসময় আপনার দৃষ্টি আকর্ষণ করি, যেহেতু আপনি মানে আপনার শ্বশুরবাড়ি আমার এলাকায়, আপনি ইচ্ছা করলে মাননীয় স্পিকার আমাকে একটু সমর্থন করতে পারেন, একটু সাপোর্ট দিতে পারেন, যাতে এই রাস্তাটা হয়। তাহলে আপনিও কম যান, কিন্তু যখন মাঝে মাঝে যাবেন এবং আমার অবসর জীবনে আপনি এই রাস্তাটা ভালো হলে, 4 লেন হইলে রাজেন্দ্রপুর থেকে কিশোরগঞ্জের সংযোগ ব্যবস্থা 4 লেন হয়, তাইলে আপনারা কিন্তু অনেক আরামসে যাইতে পারবেন, আসা যাওয়া করতে পারবেন। সেই জন্য আমি আমাকে সমর্থন দেওয়ার জন্য আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো। মাননীয় স্পিকার, আমরা জানি যে অতীতে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে স্ট্রিট লাইট দেওয়া হতো এবং এগুলাকে দিয়ে অন্ধকার দূর করা হয়েছিল। আজকে এই স্ট্রিট লাইট দেওয়ার এটা কেন বন্ধ হইল, কি অজ্ঞাত কারণে আমি জানি না। আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে আমি আবার স্ট্রিট লাইট যেভাবে পর্যাপ্ত স্ট্রিট লাইট দেওয়ার জন্য আমি অনুরোধ রাখবো। মাননীয় স্পিকার, আজকে অনেকেই বলছে, আমিও বলবো যে বিদ্যুতের জন্য আমাদের একসময় হাহাকার ছিল, বিদ্যুৎ দিতে পারতাম না। আজকে বিদ্যুৎ দেওয়া হয়েছে, সকালে বিদ্যুৎ সংযোগ আছে কিন্তু বিদ্যুৎ নাই। তাহলে এই সংযোগ দেওয়া, আমরা এত কষ্ট করে এই সংযোগ দেওয়া লাভ কি হইল? আজকে কিন্তু বহু এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নাই। বিদ্যুৎ বিভাগের যারা আছে তাদেরকে বললে তারা কোনো জবাব দিতে পারে না, অনেক জায়গায় দিয়ে তারাও অসহায়। এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমি বিদ্যুৎ মন্ত্রী যিনি আছেন ওনাকে আমি বলবো যে শুধু এখানে সংসদে কথায় বললে হবে না, আপনার কাজে এই বিদ্যুৎ সংযোগ আছে, তাদের বিদ্যুৎ দিতে হবে, এটা আমার দাবি। মাননীয় স্পিকার, আমাদের আরেকটি কথা বলতে চাই, এই যে বিদ্যুৎ মানে ব্যাটারি চালিত আজকে যে ইজি বাইক, এই ইজি বাইকের কিন্তু কোনো ধরনের আইনগত কোনো রেজিস্ট্রেশন নাই, কোনো প্রকার রেজিস্ট্রেশন নাই। এইগুলা বিভিন্ন চুরি হইতেছে, বিভিন্ন অপরাধ হইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে, এদের কোনো পাওয়ার মতো সুযোগ হয় নাই। এটাকে আমার মনে হয় যে রেজিস্ট্রেশন আওতায় আনা তো কোনো কঠিন কাজ না। এইটাও মনে হয় যে এই যে আমাদের যোগাযোগ মন্ত্রী আমাদের যিনি আছেন, এটাকে যে কোনো উপায় এটাকে রেজিস্ট্রেশন আওতায় আনতে হবে। আর এই যে ব্যাটারি চালিত এই বিদ্যুতের সারা বাংলাদেশে সিংহভাগ কিন্তু খরচ হয়ে যায় ব্যাটারি চালিত এই জন্য, ইজি বাইকের জন্য। ওইটার দরকার আছে, কিন্তু এটাকে আপনি এই রেজিস্ট্রেশন আওতায় আনতে হবে এবং এদেরকে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করা যায় কিনা। বিদ্যুৎ দিয়ে চালাইলে আপনি এই বিদ্যুতের সমস্যা দূর করা যাবে বলে আমি মনে করি না। মাননীয় স্পিকার, আমার এলাকার ঢাকার খুব কাছে আমার এখানে অনেক শিল্প ইন্ডাস্ট্রি হইতে পারে উঁচু এলাকায়। এই অল্প রাস্তা যদি একটু বড় হয়ে যায়, 4 লেন হয়, তাইলে আমার এলাকায় অনেক বিদ্যুৎ স্থাপিত হবে, ইন্ডাস্ট্রি স্থাপিত হবে এবং এই ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য একটা এখানে গ্যাস লাইনের দরকার। গ্যাস লাইন খুব কাছে, আমাদের উপর দিয়ে কিন্তু গ্যাস লাইন আছে। এখানে শুধু খালি অনুমতি দিলে কিন্তু আমরা গ্যাসের সংযোগ দিতে পারি। গ্যাসের সংযোগ দিলে আমার এলাকা ইন্ডাস্ট্রিতে পরিপূর্ণ হয়ে যাবে এবং অনেক বেকার সমস্যা দূর হবে।